বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। কোরআনের সবচেয়ে বেশি পড়া যেই সূরাটা রাসূল সবচেয়ে বেশি পড়তেন সেটা কোন সূরা বলেন দেখি? রাসূলের কাছে এক সাহাবী সবচেয়ে বেশি পড়তেন সূরা মসজিদে নববীতে। যখনই অসুস্থ হবেন কোন সূরা পড়বেন? এসে বলছে জাওয়াজনি ইয়া মুহাম্মদ। যত হুজুরের কাছে পানি পড়ান মেরি কোন সূরা পড়ে? মুহাম্মদ আপনি আমাকে পড়ে সূরা ফাতিহা, কিন্তু কয় না, আস্তে আস্তে পড়ে যাতে মাইসে টেন না পায়। রাসূল আমাকে মাইসে মনে করে কোনটা না কোনটা পড়ে যেতে হয়ে গেলে কথা কয় এমনি লজ্জাশীল কি করে সব সময় কোন দিকে তাকিয়ে থাকতেন? নিচের দিকে তাকাতেন, মাটির দিকে তাকাতেন, মাটিতে শুইতেন, মাটিতে বসতেন, মাটিতে সিজদা দিতেন, মাটিতেই শুয়ে থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দিন যখন অসুস্থতা ফিল করতেন কোন সূরা পড়তেন? সূরা ফাতিহা। যখন নিরাপত্তাহীনতা করে আছেন আরেকজন সাহাবী এসে সূরা পড়তেন কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই তিনটা সূরা পড়ে নিজেকে ফু দিয়ে দিতেন আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা। রাসূল বললেন মোহরা বলতেন যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। সব বিপদ থেকে রক্ষা করবেন কে? মোটামুটি করোনা থেকে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন কে? বগুড়াতে কমছে না? এই বগুড়াকে উত্তরবঙ্গের যেগুলো যৌতুক খায় এগুলো হলো বগুড়াতে এখন যা পাওয়া যায় ঢাকাতেও তাই না পাওয়া করলে যায়। আল্লাহ ঠিকটা তাআলা বলি? মাফ। বরং বগুড়াতে জীবন জিনা উঠবে, জিনা ঢাকাতে জিনা খবরদার। বগুড়াতে এলুদান কম, মুসলমানদের সাথে হাসর হবে না, হাসর হবে মুশরিকদের সাথে। আমরা বগুড়া যৌতুক এসেছে হিন্দু ধর্ম থেকে, গিয়ে ওদের মেয়েদের কোনো অধিকার নাই, সেই জন্য বিয়ের সময় যৌতুকের ভান করে যা নিতে পারে তাই তাদের পুঁটি মাছ ধরতে গিয়ে। কিন্তু আমার ইসলাম বলেছে না, আল যাকারু মিসলু হাজ্জিল বগুড়াতে থেকে আর ছেলে পাবে দুই ভাগ, মেয়ে পাবে কলার দাম এক কম, ভাগ। লাউর দাম কম, মৃত্যুর পরে যদি বন্টন হয়, কিন্তু আর ঢাকাতে যদি জীবিত থাকে বেশি। এখানে বাসা ভাড়া বুখারীর হাদিস, কিন্তু ফ্যাসিলিটি সবই ছেলেও দুই ভাগ। আপনার এই যে আপনাদের এই যে উপশহরে ছেলেও দুই ভাগ, মেয়েও বাড়ির কোনো অভাব জীবন দশায় যদি পিতামাতা বন্টন করে, আপনাদের আর বগুড়া পিতামাতা মারা গেলে যদি সবকিছু সম্পদ আল্লাহ বন্টন দিয়েছেন। হয়, উত্তরবঙ্গের গেটওয়ে এটাকে বলা হয়, মেয়ে মিডল প্লেস, কারণ খরচ বেশি হয় ছেলের নামে। এটা হলো ছেলের এখান দিয়ে এই ঢুকে যে আপনার ছেলের বাড়িতে বাপের আল্লাহ বাড়িতে রাব্বুল বেড়াতে আলামিন আসবেন, কোরআন যতবার দিয়ে ধন্য করেছেন। 2 নম্বরে রাসূল সবচেয়ে বেশি পড়তেন কুল হুয়াল্লাহু। দৈনিক মিনিমাম 30 বার পড়তেন। কয়বার? 30 বার পড়তেন। 2 নামাজে পড়তেন 7 বার করে, 2 নামাজে পড়তেন 9 বার করে, 18 বার। 2 নামাজে মাগরিব এবং ফজর, এই 2 নামাজে 3 বার করে কুল হুয়াল্লাহ, 3 বার করে ফালাক, 3 বার করে নাস, মোট 6 বার পড়তেন। আর মাগরিবের সুন্নতে কখনো কখনো রাসূল কাফিরুন পড়তেন 12 বার, আর কুল হুয়াল্লাহ পড়তেন 24 বার। আরো আস্তে কন সুবহানাল্লাহ। আমরা মনে করি এক সূরা বারবার পড়া যায় না, এক তসবিহও বারবার পড়া যায় না। অনেকে নামাজের ভিতরে 3 বার তসবিহ করে চুপ করে থাকে, 4 বার হয়ে গেলে কয় থুকু। কি কয়? থুকু। তাহলে থুকু খুলেন কেন? কয় 3 বারের জায়গা 4 বার পড়ে ফেলছে। রাসূল কমসে কম 9 বার পড়তেন। কয়বার? 9 বার। স্বাভাবিকভাবে 9 বার পড়তেন। যদি তাড়াহুড়ায় থাকতেন 5 বার অথবা 3 বার। কতবার? 5 বার অথবা 3 বার। আমরা কি সারা বছর তাড়াহুড়ায় থাকে নাকি? রাসূল 9 বার পড়তেন, 11 বার পড়তেন। যত বেশি তত সওয়াবও, রহমতও বেশি, বিপদও কাটে যাবে বেশি। ঠিক তবে ঠিক। এই তসবিহগুলো আমাকে প্রোটেকশন দেয়। তসবিহ যখনই পড়বেন চারিদিকে আল্লাহ নূরের একটা আভা তৈরি করে দিবেন, আপনার ক্ষতি কেউ করতে পারবে। আমরা যে পৃথিবীতে থাকি, এই পৃথিবীতে রোগ ব্যাধি সবসময় উঠতে থাকে। ঠিক না ঠিক? ফুল অফ ডিজিজ, রোগে ভর্তি বাতাস। রাস্তায় রোগ, ঘরে রোগ, মানুষের হিংসা, চোখ, তারপরে জাদু টোনা আছে না নাই? হিংসার শেষ নাই। বাংলাদেশ এমন একটা দেশ, কেউ আগের দিকে যাইতে লাগলে আরেকজন টানি ধরে। কারণ কি জানেন? আপনাদের ন্যাশনাল খেলা কি? হাডুডু। কি করে? একটা যাইতে লাগলে 3টা কি করে? কই যাস তুই? ওদিকে আয়। এটাই করে, এটাই করে। কেউ উঠতে দেয় না। একটা ছেলে ভালো লেখাপড়া করছে, কয় যে জাদু মাইরা দে,
যাতে মুখ দিয়ে কথা বের না হয়। রাসূল বলছেন যারা জাদু করে, যারা করায়, এরা কাফের, এদেরকে খুন করে ফেলো। জাদু করে যারা পরিবেশ নষ্ট করে, কারো শান্তি নষ্ট করে, তার শান্তি নষ্ট করে দিবেন কে? মনে রাখবা, তুমি যদি জাদুর আশ্রয় নাও, তোমার পরিবার কখনো ভালো থাকবে না। তুমি আরেকজনকে ক্ষতি করলে তোমার ক্ষতি করে দিবেন কে? আল্লাহ বলছেন ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সিজদার 22 নাম্বার। আমি প্রতিশোধ গ্রহণকারী, সব অপরাধীদের প্রতিশোধ গ্রহণকারীকে আল্লাহ। আল্লাহ যদি কাউকে ধরে পার পাওয়ার কোনো উপায়? এখন বলেন 3 নম্বরে রাসূল কোন সূরাটা পড়তেন? প্রথম পড়তেন সূরা ফাতিহা, 2 নম্বর পড়তেন কুল হুয়াল্লাহু, 3 নম্বর পড়তেন ইন্না আ'তাইনা ইযা জাআ নাসরুল্লাহি, এরপরে পড়তেন কুল ইয়া আইয়ুহাল, এরপরে পড়তেন সূরা জিলজাল। এই 4টা সূরা যারা পয়সা করি নাই এরা মুখস্থ রাখবা। কয়টা সূরা? তাহলে তোমার পকেটে পয়সার অভাব হবে না।